ভবানন্দপুরের একটি কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাসের ভালভ বিস্ফোরণ আর এরপরেই দুজনের মৃত্যু। ঘটনায় অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে বেশ কয়েকজন অসুস্থ হয়েছে। এলাকায় বসেছে মেডিকেল ক্যাম্প, সেখানে চিকিৎসা করিয়েছে বেশ কয়েকজন। এমনকি গ্রামে ঘুরে ঘুরে মেডিকেল ক্যাম্প কেউ অসুস্থ আছে কিনা তা দেখছে তারা। ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্থানীয় বেশ কয়েকটি প্রাথমিক এবং হাই স্কুলকে। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। দমকলের বর্ধমান, মেমারি এবং কালনা থেকে আসা মোট 4টি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টা কাজের পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাস্থলে রয়েছে কালনা থানার পুলিশ। কি হচ্ছে এখন? কেন বুকে যন্ত্রণা হচ্ছে। কেন ওই গ্যাস লেগেছিল নাকি? গ্যাস থেকে বাইরে ছিল তো এরকম হয়েছে। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? বড় ডারিয়াটন। এখানে আমার বাপের বাড়ি। এখানে থাকে? এখানে থাকে না, এখানে এসেছিলাম আমরা। আমি ওনার সঙ্গে কথা বলি, ওনার পরিবারের সঙ্গে কথা বলি, বাইরে দিকে কথা বলি। আপনি আটকাতে পারেন এইভাবে? সমস্যা হচ্ছিল এখানে সকাল থেকে বলতে ঘুম থেকে যখন উঠলাম একটা জোর বাসটার আওয়াজ পেলাম, তো জানলা খুলে হ্যাঁ একটা বোম ফাটার মতো একটা আওয়াজ পেলাম। কটা নাগাদ? তাও মোটামুটি 8টা। দিয়ে জানলা খুলে দেখছি যে অ্যামোনিয়া গ্যাসে ওখানে মানে মেঘের মতো উড়ে যাচ্ছে, ঠিক আছে, ওপর দিকে উঠছে। কোনখান থেকে বেরোচ্ছে? ওই মেশিন করে ওখান থেকে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমি মাকে নিয়ে, মা ছিল বাড়িতে, মাকে নিয়ে বাড়ির বাইরে বেরোলাম। এবার গ্যাসটা যখন এদিকে চলে এসেছে, চোখ জ্বালা করছে, ঠিক আছে, নিঃশ্বাস নিতে পারছি না। হ্যাঁ, মা অসুস্থ হয়ে পড়ছে। তখন আমি আরও তাড়াতাড়ি করে মাকে নিয়ে এখানে যারা ছিল সবাইকে ডেকে বললাম এরকম লিক হয়েছে, চলো ওইদিকে দূরে চলে যাই কোথাও। দিয়ে সবাইকে নিয়ে তখন আমি দূরে নিয়ে যাই এখান থেকে। দিয়ে তার কি পরিস্থিতি? এখন হালকা গ্যাস রয়েছে, এখন বুঝতে পারছি। বেশ কয়েক ঘন্টা কেটে গেছে, তারপরেও কি এখনো হালকা গ্যাস পাওয়া যাচ্ছে ঘরে। তো এখনো গ্যাস মানে ঢুকলে বুঝতে পারবেন ঘরে গ্যাস এই পরিস্থিতিতে কি প্রবলেম হচ্ছে? সেই পরিস্থিতিতে অ্যামোনিয়া গ্যাসের যেটা নর্মাল রিয়াকশান হয়, মানে চোখ জ্বালা করা, নিঃশ্বাস নিতে না পারা, ঠিক আছে, মনে হচ্ছে মাথা ঘুরে যাবে, ঠিক আছে, এই এরকম। কি নাম আপনার? আমার দেবব্রত ঘোষ। ছিল বাচ্চাটার, মানে হচ্ছে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে যেহেতু এখানে গ্যাস লিক হয়েছে, অ্যামোনিয়া গ্যাস, তো সেই গ্যাসের জন্য সকাল থেকে এখানে সকলেরই চোখ জ্বালা করছে, বুক জ্বালা করছে। তো এই বাচ্চাটির শ্বাসকষ্ট হচ্ছে একটু, তো এর জন্যই ওকে, কিন্তু ওর এখানে ট্রিটমেন্ট হয়েছে, প্রেশার একটু হাই হয়ে গেছিলো, এখন ঠিক আছে, কিন্তু ওর শ্বাসকষ্ট একটু সমস্যা হচ্ছে, বা নিজে একটু ভয় পেয়ে গেছে যা মনে হলো আর কি। ও 11-এ পড়ে, খুবই বাচ্চা। কোন স্কুলে পড়ে? ও দত্তরাটন স্কুলে পড়ে, দত্তরাটন স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির, আমার প্রাক্তন ছাত্রী। আচ্ছা, দিয়ে তারপরে? তো তাই জন্যই ওকে হসপিটালাইজড করতে হচ্ছে। মানে এলাকায় কি স্কুলগুলোকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, স্কুলগুলো সকালেই ঘোষণা করা হয়েছে। এই ঘটনা ঘটার পরই আমাদের যে মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক আছেন, তিনি ঘোষণা করে দিয়েছেন যে সমস্ত স্কুল এলাকার আজকে বন্ধ থাকবে। মানে প্রাইমারি স্কুল, হাই স্কুল? হ্যাঁ, প্রাইমারি স্কুল, হাই স্কুল সবই বন্ধ আছে। বলছি এখনো পর্যন্ত কতজন এই মেডিকেল ক্যাম্পে করিয়েছেন? এটা আমি বলতে পারবো না, এটা আমি যেহেতু মেডিকেলের লোক না, আমি এখানকার স্কুলের শিক্ষক, আমি এখানে দেখতে এসেছি। আমার বাচ্চারা যেহেতু অসুস্থ হয়ে পড়ছে তাই দেখতে এসেছি, ফলে কতজন মেডিকেল ক্যাম্পে ঠিক ট্রিটমেন্ট পেয়েছেন এটা আমার পক্ষে জানা। এই এলাকার অনেকগুলো স্কুলই বন্ধ আছে। আপনি কোন স্কুলের শিক্ষক? আমি বড়দরিয়াটন স্বামী বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আপনার স্কুলের কোনো বাচ্চা কি অসুস্থ? না, আমার স্কুলের কোনো বাচ্চা অসুস্থ হয়নি। আমাদের স্কুল একটু দূরে, কিন্তু আমাদের স্কুল যেহেতু এটা অর্ডার একটা, তাই জন্য আমরা স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছি। আচ্ছা, এখন কি পরিস্থিতি স্বাভাবিক? এখন পরিস্থিতি নর্মাল, এখন তো আর চোখ টোক জ্বালা করছে না, কিন্তু সকালবেলা এখানে পরিস্থিতি চুবি, যেহেতু আমার বাড়ি পাশেই, আমি এসেছিলাম সকালে, চুবি চোখ জ্বালা করছিল, গলা জ্বলছিল। এখন আর পরিস্থিতি ওরকম নেই, এখন অনেকটাই স্বাভাবিক। এলাকায় কি আরও যারা আছে তাদের কি মানে হচ্ছে এখন সকালবেলা থেকে কি সমস্যা হয়েছে এলাকা ছেড়ে? হ্যাঁ, এলাকার মানুষজন সকাল থেকেই গামছা দিয়ে বা মাস্ক দিয়ে যারা যেরকম ছিল সেরকমভাবে তারা ছিল, এবং এই আশেপাশে যারা বাড়ি ছিল তারা একটু দূরবর্তী জায়গায় চলে গেছিলো। ফলে এখন তারা মোটামুটি সবাই ফিরে এসছে, এবং আমি এখনই ফোন করলাম এই আশেপাশে যে সবাই এখন মোটামুটি বাড়িতেই আছে, এবং এখন আর সেই পরিস্থিতিটা নেই যেটা সকালবেলায় ছিল। কি নাম আপনার? প্রণয় ঘোষ।